তাপসবাবু, প্রথমে আমি জিজ্ঞেস করব, বর্তমানে তৃণমূল কংগ্রেসের এইরকম পরিস্থিতির জন্য দায়ীটা কে, বা কেন হলো, আর কবে থেকে এই বিদ্বেষ শুরু হলো, এই ভাঙনটা কবে থেকে লেগেছে? আমাদের নেতৃত্ব বলতে পারবে, আমি তো আর বলতে পারবো না। আমি তার রাজ্য নেতৃত্বে ছিলাম না, আমি বিধানসভায় কাজ করেছি। তবে দলের মধ্যে স্বাধীনতা ছিল না, দলের মধ্যে খোলামুলি কথাবার্তা, দলের মধ্যে অংশগ্রহণ বা একটা কালেকটিভ ডিসকাশন সেটা ছিল না, যার ফলশ্রুতি এরকম একটা বিষয়। নাহলে সংসদীয় গণতন্ত্রে সরকার পক্ষেও আসতে পারি, বিরোধী পক্ষেও থাকতে পারি। পশ্চিমবঙ্গের মানুষ 40.5 প্রায় প্রায় 40.5 ভাগ মানুষ আমাদের ভোট দিয়েছে। সেটা কোনো অংশে কম না, এবং সেটা নিয়ে একটা বিরোধিতা করার মতো জায়গাতেও থাকি। যারা কতগুলো আসনে নানা রকম ভাবে তঞ্চকতা করেছে আমরা আমার এই আসনে, এরকম আমরা সবটা মিলিয়ে দলের জন্য সমস্ত লিডারশিপ যখন একটা জায়গাতে গেছে, তখন তারা সকলে মিলেই মনে করেছে যে একটা মঞ্চে দুভাগে বিভক্ত হয়ে বা বিবেচনা করে একটা ভাগে সবাই ভাবছেন। ভাগ্য লিডারশিপ যারা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে আছেন, তারাও কথা বলছেন। আমি নিজেও দোদুল্যমান ছিলাম, কি করবো ভাবতে পারছি না। তখন আমরা মনে হচ্ছে সামগ্রিক পরিস্থিতিতে সবাই যখন একটা বিষয়টাকে বলছেন, বাইরে যাওয়াটা ঠিক না। তাহলে তাহলে আমরা সংগঠন করবো কি করে? আহ, মানে কি অভিষেক ব্যানার্জি মূল কারণ এই বিভক্ত কারণের জন্য? দেখুন না, আমি এখন এইসব কথা বলে আমার কোনো বিষয় কিছু নেই। একটা তো আছেই, যেভাবে দলের কালেকটিভ ভাবে চলা উচিত ছিল সেটা চলা যায়নি দলের। তারপরে তো একটা ব্যাপার আমাদের সামনে এসেছে, আমরা নিজেরা অনেক সময় তার সঙ্গে স্বাধীনভাবে কথা বলতে পারিনি। ওরিয়েন্টেশন একটা, এটা একটা মানে সিনেমা বায়োস্কোপ না যে আপনি কোনো নায়ককে এই বিষয়গুলো করলেন। এটা একটা মানে সমাজ বিজ্ঞান, যাকে মানুষের সমাজে এগিয়ে যেতে হয়। যেখানে দাঁড়িয়ে আমরা আটকাবো, সেখানে বিষয়টাকে রাখা হবে। সেখানে আমরা আটকেছি। এই সমালোচনা আগে থেকেই করা দরকার ছিল, যে কোনো অবস্থায় করা হয়নি, তার একটা বই প্রকাশ ঘটে গেছে। 2015 সালে যখন আপনি সিপিআইএম ত্যাগ করেন, তখন আপনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেতর আপনি আহ, জ্যোতি বসুর মতো কাজ দেখতে পান, এরকম কিছু একটা বলেছিলেন। মানে বামপন্থা। হ্যাঁ, বামপন্থা দেখতে পান। আমি দেখতে পেয়েছি এই মমতা মুহূর্তে বন্দ্যোপাধ্যায়। আপনি মমতা ব্যানার্জির সঙ্গ ত্যাগ করলেন। আমি মমতা ব্যানার্জির সঙ্গে ত্যাগ করিনি। আমরা তৃণমূলই আছি। একটা হয়তো নেতৃত্বের মধ্যে কোনো মতবিরোধ হয়েছে। সবাই যখন এক জায়গাতে আছে, আমাদের জেলার সবাই চলে গেছে, আমার একার পক্ষে তো আর সংগঠন দেখা সম্ভব নয়। যেন আমরা সবাই মিলেই আছি। ভবিষ্যতে সবাই মিলেই এক জায়গায় থাকবে, এটাই বার্তা। একটা দলের মধ্যে একটা অন্তবিরোধ হয়তো হয়েছে, যেটা দল থেকেই ঠিক করবে। তাহলে অভিষেক ব্যানার্জি এখন বেইমান বলছেন, যারা কিনা ঋতব্রত শিবিরে দেখুন, যোগদান এইসব করছে। কথার উত্তর ঋতব্রত বাবু দেবেন, আরো নেতৃত্ব আছেন দেবেন। আমি সবার মধ্যে যাব না। কে বেঈমান কে বিশ্বাসঘাতক, নিজেদের কার্যকলাপ নিয়ে পর্যালোচনা না করে এই কাদা ছেঁড়াছেড়ি করাটাই হচ্ছে একটা খুবই, মানে এটাকে রাজনীতি বলে না। রাজনীতি হচ্ছে আহ, সঠিক ব্যাপারটা বোঝা, সঠিক ব্যাপারটাকে বিষয়গুলোকে করা। আরো বেশি পাগ্য লিডারশিপ দিয়ে ব্যাপারটাকে দেখা উচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই শ্রদ্ধা করে, তার কাছে সবারই একটা দাবি যে তিনি সব মানে বিষয় দলের এই যে বিষয়টা আছে, সেটাকে আরো ভালোভাবে দেখতে পারলে ভালো হতো। 21শে জুলাই আপনি তাহলে কোথায় থাকছেন? আমি তো আমি যেখানে আছি সেখানেই থাকবো। আমাদের যিনি তো মানে এতে আছে তৃণমূলেরই, এতে থাকবো লোকজন আপ- নিয়ে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার প্রতি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনার বিপুল শ্রদ্ধা রয়েছে। থাকবে না কেন, সবারই আছে। এটা কোনো কথা হলো না, এটা কোনো কথা হতে পারে? এটা তো একদম একুশে বাস্তব জুলাই কথা। ওনার কর্মসূচিতে আপনি কি করে যাবেন তাহলে? আমি সেটা হয়তো সম্ভব হবে না। আমি যেহেতু এখানে আছি, এখান থেকে আমাদের একটা সঙ্গে সব মিলে একটা টিম আকারে সিদ্ধান্ত নিয়েছে, তার বাইরে তো আমি যেতে পারবো না। যা উচিত না, আমি যেতেও পারবো না, কারণ আমি এই ধরনের কার্যকলাপ পছন্দ করি না। বেশ, নির্বাচনের ফল প্রকাশের পর আপনার সাথে আমার প্রথম সাক্ষাৎ যেহেতু আজকে, আপনি যে দীর্ঘদিন রাজারহাট নিউটাউন বিধানসভায় বিধায়ক ছিলেন, তারপরে ইভেন আপনি তো পরের কথা যে যারা কিনা আপনার কর্মী সমর্থক রয়েছে তারা থেকে শুরু করে রাজারহাটের মানুষজন প্রত্যেকে কেউ ভাবতে পারেনি যে এবার ছেড়ে আপনাকে আর দেখতে পাবেন না বিধায়ক হিসেবে। তা এটা আমি তো 15 থেকে 20 হাজার ভোটে এগিয়েছিলাম, জোর জবস্তি করে হারানো হয়েছে। যার বিরুদ্ধে দাঁড়িয়ে হাইকোর্টে মামলা আছে, সেটা বিবেচনা আছে। সব মানুষও জানেন, সমস্ত রাজ্যের সব লিডারশিপ জানেন, এলাকার জনগণ জানেন, ইত্যাদি জানেন, মানুষ জানেন। জোর করে তো সাময়িক কিছু করা যায়, সামগ্রিকতা করা যায় না, এই বিশ্বাসবোধটা আমাদের আছে। আহ, রাজারহাটের মানুষের প্রতি কোনো ক্ষোভ, যখন আমরা দেখেছি আগের দিন আপনার বাড়ির সামনে ডিম নিয়ে মানুষ দাঁড়িয়ে ছিল। না না, কোনো তারা মানুষও, তারা একটা, তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে পাঠানো হচ্ছে। তারা জানেন যত আমি অ্যাক্টিভ হব, তাদের ভাগ্যের দুঃখ থাকবে, তারা সেই কার্যকলাপে বিষয়টা হতে পারে। ফলে কিছু বিচ্ছিন্ন যাদেরকে আমি ধর্তব্যের মধ্যে পড়ি না, আগে থেকে বলে কয়ে আসলে ওর থেকে 5 ডবল জমায়েত নিয়ে বিষয় থাকতো। তো এই ছাজিরামিকে আমি কখনো জবাব দিই না, ছাজিরামির জবাব বিষয়টা দেবো না। এটা আমরা রাজ্যের মুখ্য
থেকেও জানিয়েছে আমাদের লিডারশিপ, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন তার ব্যবস্থা নিয়েছে, আমি তাদের কাছে ঋণী। নির্বাচনের ঠিক আগে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠেছিল যে পীযূষ কানোডিয়া কে, তাকে মানুষই চিনতো না, তার হঠাৎ করে ক্ষমতায় উঠে আসা। তো এটা নিয়ে এটা এমন কে চিনতো কে চিনতো না বড় কথা না, লড়াইটা হয়েছিল একটা নীতির ভিত্তিতে। যাই হোক, সেই লড়াইতে মানুষ আমাদেরকে সমর্থন করেছেন এবং মানুষ আমাকে ভালোই বাসেন, সে আপনি নিজেরাও জানেন, এবং ভোটের নেড়িতে আমি জিতেছি। তো যাই হোক, সেটা বিষয়টা মানুষ বিচার করবেন তার বিষয়টার মধ্যে দিয়ে এবং আমাদের বিধানসভায় 2 দিন গণনা হয়েছে, এটা তো আকাঙ্ক্ষিত সব মানুষ জানেন, সব বিষয়টাকে জানেন, আমাকে মানে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বই জানেন। না, এটা নেই, এটাকে আমাদের নানা কারণে মোকাবিলা করতে হয়, মানুষ তার আগামী দিন তার জবাব দেবে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।